দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 26 পৃষ্ঠা থেকে অঙ্ক করাবো। আগের ভিডিওতে তোমাদের বাকি অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা দেখে নেবে। আজ আমি তোমাদের 26 পৃষ্ঠা থেকে অঙ্ক শুরু করব। চলো আমরা দেখি অঙ্ক কী আছে। বলছে সহজে গ্রামের জনসংখ্যা গুণি। বলছে গ্রামের জনসংখ্যা কত গুনতে বলেছে। চলো আমরা পড়ি। বলছে আমাদের গ্রামের নাম মধুপুর। আমরা 10 জন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করি। তাহলে গ্রামের নাম কি? মধুপুর। সেখানে 10 জন বন্ধু মিলে গ্রামে ও পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার একটা তালিকা তৈরি করবে। 1 মাস পরে আমি ও 4 বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যা তালিকা তৈরি করলাম। বাকি 5 বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যা তালিকা তৈরি করলো। আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা এতজন, আর আমার বন্ধুরা দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা এতজন। তাহলে মধুপুরের জনসংখ্যা এত, গোবিন্দপুরের জনসংখ্যা এত। দেখো এখানে দুটো করে দিয়েছে, করে জনসংখ্যা যোগ করে দিয়েছে। অঙ্কটা তোমাদের করে দিয়েছে। আমরা পরের পৃষ্ঠা থেকে অঙ্ক করব। দেখো এখানে উপরে তোমাদের করে দিয়েছে, আমরা নিচে চলে যাব। দেখো নিচে একটা করে দিয়েছে, বাকিটা করব। কি দিয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত। দেখো অযুতের ঘরে কত? 2 0 0 0। মানেটা কি? কত হাজার? 20,000। লিখে ফেলো 20,000। এখানে এবার বলেছে সংখ্যায় লিখতে, লিখে ফেলো। 2 বিটে কটা শূন্য হবে? 4টে। পরেরটা এটাও একই দিয়েছে। দেখো এটা আমাদের কি মানে চিহ্ন করে দিয়েছে, আমাদের গুণে বসাতে হবে। 1 2 3 4 5। অযুতের ঘরে কত আছে? 5। বাকিগুলোতে নেই, তাহলে কী হবে? 0 0 0 0। তাহলে কী হবে? কত হাজার? 50,000। প ইংচয় আঁকা তালবেশ্য 50,000। এখানে সংখ্যায় লিখে ফেলো 5 0 0 0 0 হলো। পরেরটায় দিয়েছে দেখো অযুতের ঘরে গোল গোল করে দিয়েছে, আর হাজারের ঘরে, বাকিগুলো করেনি। গুনে ফেলো 1 2 3 4 5 6। 6 অযুতের ঘরে 6, আর 1 2 হাজারের ঘরে 2, শতকের ঘরে 0 0 0। তাহলে কত হবে? 62,000। 62,000। তাহলে 62,000। সংখ্যায় লিখে ফেলো 6 0 0 6 2 0 0 হয়ে গেল। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। চলো আমরা এগুলো করি। আবার দেখো অযুতের ঘরে দিয়ে দিয়েছে 1 2 3 4 5 6 7। 7 1 2 3 4 4। বাকিগুলো কিছু সংখ্যা দেয়নি, তার মানে কী হবে? 0 0। তাহলে কত হাজার? 74,000। 29 একা তয় 74,000। সংখ্যায় লিখে ফেলো 7 4 0 0 0। এটা চলো অযুতের ঘরে 1 2 3 4 5 6 7 8। 8 আর 1 2 3 3, আর শতকের ঘরে কত? 2, আর 10-এর ঘরে 0, এককের ঘরে 0। তাহলে কত হাজার কত শত? তাহলে কত হবে? 83,000। 83,000। আর কত শত? 200। কী হবে? এখানে সংখ্যায় লিখে ফেলো 8 3 2 0 0। পরেরটা অযুতের ঘরে কটা? 1 2 3 4 5। 5 1 2 হাজারের ঘরে 2, শতকের ঘরে কিছু না 0, দশকের ঘরে 1 2 3, আর এককের ঘরে 1। তাহলে এটা কত হবে? কত হাজার? 52,000। বয়াকার হয়াকার দন্তের না দন্তান্ন 52,000। আর কি শতকের ঘরে কিছু নেই, তাহলে দশক আর একক আছে। কত হবে? 31। এক তৈর ফলা হচ্ছি তালবস্য 31। এবার সংখ্যায় লিখে ফেলো 5 2 0 3 1। পরেরটায় অযুতের ঘরে 1 2 3 3 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5। শতকের ঘরে কত? 5। দশকের ঘরে 1 2, আর এককের ঘরে 1 2 3 4। লিখে ফেলো তাহলে কত? 37,000। 37, বানানটা একটু বড় তাই সাইড থেকে লিখলাম।
37,000। শতকের ঘরে কত 5 আছে, তাহলে কত 5 শতক। আর এককের ঘরে 2 আর 8, তাহলে কত হবে 28। না সরি 24 আছে, আমি ইংলিশে ধরে ফেলেছি। কি হবে এখানে 24, চ বয় বা হস্যি তাল বেশ 24। এখানে লিখে ফেলো সংখ্যা 3, 7, 5, 2, 4। পরেরটা কি দেখো দিয়ে এটা গোল গোল করতে হবে। এখানে কথাও লিখে দিয়েছি, সংখ্যাও দিয়ে দিয়েছি। তাহলে কি আছে প্রথমে 6, তাহলে 6টা গোল করো, 1, 2, 3, 4, 5, 6। হাজারের ঘরে কত আছে, কিছু নেই, মানে শূন্য, কিছু বসবে না। শতকের ঘরে 0, দশকের ঘরে কত 2, 1, 2 আর এই তাহলে বসিয়ে ফেলো নিচে ছকগুলো। ও এখানে 2 হবে, এখানে 6, এখানে 2, 2, 2, এখানে কত 2 হবে। ঠিক আছে, এবার পরেরটায় চলে যাও। এখানেও দিয়ে দিয়েছি, দেখো কথায় লিখেছে। তাহলে এখানে আমরা আগে লিখে নিই কত আছে, 36 আছে। তাহলে এটা কত হবে 3, 1, 2, 3। আর এটা কী হবে 6, 1, 2, 3, 4, 5, 6। শতকের ঘরে কত 5, 1, 2, 3, 4, 5। আর এককের ঘরে কিছু নেই, মানে এগুলো সব শূন্য হবে। তাহলে এটা কত 3, 6, 5 লিখে ফেলো, 3, 6, 5, 0, 0। পরেরটা এখানেও দিয়ে দিয়েছে, বলছে কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম মানে কি, আমাদের বৃহত্তম মানে হচ্ছে বড়। তাহলে বড় কি, তাহলে 5টা নয়, 2, 3, 4, 5টা, 5টা নয়। তাহলে এখানে কী হবে 9টা করে, 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা হলো। তো এখানে 9 বসিয়ে দাও, 9, 9, 9, 9, 9 হলো। এটা চলে গেল কি আমাদের বৃহত্তম সংখ্যা। এবার বলছে এটা কি, বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা মানে কি ছোট, তাহলে 1 আর কি 4টে শূন্য, 2, 3, 4টে শূন্য। তাহলে অযুতের ঘরে কত লেখো 1 দাও, আর বাকিগুলো 0 দিয়ে দাও, হয়ে গেল। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এবার আমরা চলে যাবো পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠাটা কি বলেছে, বলছে কাঠ দিয়ে সহজে হিসেব করি। কাঠ দিয়ে আমাদের সহজে হিসেব করতে বলেছে। দেখো এখানে কী বলছে, আমরা কতগুলো লাল কাঠ নিলাম, হলুদ কাঠ, সবুজ কাঠ, বেগুনি কাঠ আর হচ্ছে খয়েরি কাঠ, বাদামি রঙের কাঠ তৈরি করলাম। তাহলে লাল কাঠ কটা করেছি 1টা, হলুদ কাঠ 10টা, সবুজ কাঠ 100টা, বেগুনি কাঠ 1000টা আর হচ্ছে বাদামি রঙের কাঠ হচ্ছে 10,000টা। তাহলে হিসেব করি, দেখো 10টি, একটি মানে লাল কাঠের সঙ্গে লাল কাঠ আর হলুদ কাঠ 10টি। দেখো 10-এর সঙ্গে 10 গুণ করলে কী হবে 100। আবার 100-র সঙ্গে 100 দিয়ে গুণ করি, 10টা যদি 100 গুণ করি তাহলে কী হবে 1000। আবার 10টা 1000 গুণ করলে 10,000। তাহলে এই কাঠগুলো আমরা নেব। আমরা একজনের একটা কাঠ তুলে সমস্যা লিখলাম, মানে একটা সমস্যা নিলাম। দেখো রবিন তুল্য দিয়ে এই যে করেছে, করে আমাদের স্থানীয় বিস্তার করেছে, অঙ্ক লিখি করেছে আর কথায় লিখি করে দিয়েছে। এবার পরের পৃষ্ঠায় আমরা অঙ্ক করব। চলো আমাদের দেখি এখানে কি বলেছে। তাহলে দেখো এটা কি বলেছে, এবার আমি কি মুকেশ তুল্য, তাহলে মুকেশ তুল্য কত, দেখো 1, 2, 3 মানে 3টে 10,000। তাহলে কত 3, 1, 2, 3, 4। ঠিক আছে, হাজারের ঘরে কত আছে 1, 2, 3, 4। তাহলে কত হবে কি 4,000। 4-এর পিঠে 3টে শূন্য, 1, 2, 3, 4 আবার কত হবে কি 4 পিঠে 2টো শূন্য। 10 কি 1, 2, 3 মানে হচ্ছে 30। স্থানীয় মান করতে বলেছে। আর এককের ঘরে 1, 2, 3, 4
তাহলে কত 4, 4 4। এবার অঙ্কে লেখো, তাহলে কত হবে 3 আর 4 34,000, 34,403.4 হলো। এবার কথায় লিখে ফেলো, কথায় কি লিখবে? কথায় লেখো, লেখো 34,000, 34,000, 34,434 হলো। পরেরটাও করো, 1 2 3 4, তাহলে কত আছে? 4 পিঠে 1 2 3 4 শূন্য। 1 2 3 4 5, 5 পিঠে 3 শূন্য। 1 2 3 4 5, 5 পিঠে 2 শূন্য। 1 2 3 4 5, 5 পিঠে 1 শূন্য, 50। 1 2 3 4 5, আবার 5। অঙ্কে লেখো 4 4 5 5 5 1 2 3 4, 4টে 5, ঠিক আছে। কথায় লিখলে কত হবে? 45 45 লয়লা হয়েছি 45,000 500 বলছে 555 555 হলো। 555 হয়ে গেছে। পরেরটায় চলে যায়, চলো। 1 2 কত আছে? 2, তাহলে 2 এর পিঠে 1 2 3, 4টে। 1000 কত? 2 1 2 3। শতকের ঘরে কত? 1 2 3 4 5 6, তাহলে কত? 6 পিঠে 2 শূন্য। 1 2 3, তাহলে কত? 3 1 শূন্য। 1 2 3 3। অঙ্কে লিখলে কী হবে? 2 2 6 3 3। কথায় লেখো 22,000 22,000 22,000 633 22,633। আজকে তোমাদের এই পর্যন্ত। পরের দিন আমি পরের ভিডিও নিয়ে চলে আসবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে, আর যদি তোমরা ফেসবুক থেকে থাকো একটা ফলো করে দেবে।